বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। জিজ্ঞাসাপাতা, যেখানে সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলা হয়েছে স্টাফ সিলেকশনের, যেখানে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় 12,000 লোক নেওয়া হবে। এই খবরটি কি সত্য? এই পদে লোক নেওয়া হবে তা কর্মসংস্থান পড়ে জানতে পারলাম। এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এখানে বলা হয়েছে উত্তর, পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে। এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হয়েছে কলকাতার নিউ টাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে। এই পদের নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি ও ক্লার্ক সহ অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে স্টাফ সিলেকশন কমিশনে। স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেইন্স দুটো পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একসঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই পরীক্ষার নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকার সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে। চূড়ান্ত সিলেবাস বিশেষজ্ঞ কমিটি ঠিক করবে। খুব শীঘ্রই তা প্রকাশিত হবে। যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা কর্মসংস্থান পেপারে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। পরবর্তী খবর পিএসসির, যেখানে 2023 সালের ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার ফল বেরিয়েছে কি? মেইন্স পরীক্ষা কবে হবে? উত্তর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছে 4,960 জন। এখানে যারা যারা দেখতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.pscwb.gov.in। এখানে গিয়ে তোমরা অবশ্যই সফলদের মেন্স পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্ট। পরবর্তী প্রশ্ন, ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য 6টি ফেজে পরীক্ষা হয়েছিল। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। এই পদের বর্তমান অবস্থা কি জানাবেন। উত্তর, এই পদের প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায় আদালতে মামলা চলছে। এখনও মামলার চূড়ান্ত রায় বেরোয়নি। তবে এই পরীক্ষা বাতিল হলে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে ডাব্লিউবিএস পরীক্ষার ফর্ম পূরণের সময় ডিগ্রি কোর্সের শতকরা হার 57.8 বদলে 58.8 লিখেছি। এতে কোনো অসুবিধা হবে কি? উত্তর, হ্যাঁ, এজন্য অসুবিধা হতে পারে। পরবর্তী প্রশ্ন, 2024 সালের ডাব্লিউবিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে? উত্তর, 2024 সালের সিলেবাস বদল তো হচ্ছেই না। আগামী 3-4 বছরের সিলেবাস বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ডাব্লিউবিএস পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? উত্তর, আগস্ট মাস নাগাদ প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী, মোটর ভেহিকল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে কি? উত্তর, হ্যাঁ, এবছর দরখাস্ত নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, পুলিশি চাকরি, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের ফর্ম পূরণের সময় উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জায়গায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখেছি। এর জন্য দরখাস্ত কি বাতিল হবে? উত্তর, সাধারণত এই ধরনের ভুলের জন্য অসুবিধা হয় না। তবে এই ধরনের ভুল না করাই বাঞ্ছনীয়। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে প্রশ্ন, নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 14 জুলাই নেবে বলেছিল, সেটি ওই দিন হবে কি?
উত্তর না, পরীক্ষা 14ই জুলাই হবে না, ওই পরীক্ষা হবে 4 আগস্ট। অ্যাডমিট কার্ড এ সপ্তাহ থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.bjeeb.nic.in। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি চাকরি বলা আছে 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল গত বছর ডিসেম্বরে, ফল কবে বেরোবে? উত্তর, ফল শীঘ্রই বেরোবে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউর তারিখ কি ঠিক হয়েছে? উত্তর, না, এখনও ইন্টারভিউর জন্য দরখাস্ত না শুরু হয়নি। পরবর্তী প্রশ্ন, ব্যাংকে চাকরি বলা আছে IBPS এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, IBPS এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার প্রশ্ন বাংলা না ইংরেজিতে হবে? উত্তর, পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। এই পরীক্ষায় প্রশ্ন হবে ইংরেজিতে। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরি যেখানে বলেছে পাস কোর্সের গ্রাজুয়েটরা রেলের NTPC ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারবে? উত্তর, হ্যাঁ, পারবেন। পরবর্তী বলছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোলো 2019 সালের পর, এই 2024 সালে এত বছর পর বিজ্ঞপ্তি বেরোলো। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছরই বেরোয় না এত বছর পর পর বেরোয়? উত্তর, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার বিজ্ঞপ্তি একসময় প্রায় প্রতি বছরই বেরোতো। কোভিড অতিমারির জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তি বেরোনোর সময় এবং পরীক্ষা নেওয়ার সময় বদল হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ তাই আগেই সারা বছরের পরীক্ষার নির্ধারিত সূচি জানিয়েছে। তবে আশা করা যায় এবার থেকে এই পদের জন্য প্রতি বছরই দরখাস্ত নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি যেখানে বলেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নন টেকনিক্যাল পদে পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর, ফল শীঘ্রই বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে। এই পরীক্ষার জন্য বয়স হতে হবে 37 বছরের মধ্যে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। আমরা নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। 1 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ হচ্ছে 400। আবেদনের ওয়েবসাইট www.police.wb.gov.in। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে 220। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.joinIndianArmy.nic.in। পরবর্তী বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 28/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথবায়ু.cdsc.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 140। আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://ddpdoo.gov.in। পরবর্তী কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 17,727। আবেদনের শেষ তারিখ 24/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্ক নিয়োগ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ এখানে বলা আছে 21/7/2024। ও ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। শূন্য পদ আছে 6128। পরবর্তী ITBP পুলিশে এডুকেশন কাউন্সিলর, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 112। আবেদনের শেষ তারিখ 9/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.itbppolice.nic.in। পরবর্তী ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে 40। আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের MTS ও হাবিলদার মাধ্যমিক পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ 31/7/2024। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in এবং এখানে শূন্য পদ আছে 8326। পরবর্তী স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 249। আবেদনের শেষ তারিখ 25/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। পরবর্তী প্রতিরক্ষা সংস্থা অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক ITI পাস হতে হবে। শূন্য পদ 90। আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.avnl.co.in। পরবর্তী ইউকো ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ,
যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 544। আবেদনের শেষ তারিখ 16/7/2024। ওয়েবসাইট আছে https://nats.education.gov.in। পরবর্তী রাষ্ট্রীয়ত্ব কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক এবং ডিগ্রি ডিপ্লোমা। শূন্য পদ আছে 165। আবেদনের শেষ তারিখ 19/7/2024। ওয়েবসাইট আছে https://apprenticeshipindia.gov.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাকাল্টিতে অ্যাপ্রেন্টিসশিপ ITI পাস হতে হবে। শূন্য পদ আছে 87। আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট আছে https://munitionsIndia.in। পরবর্তী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হেলথ ওয়ার্কার মাধ্যমিক যোগ্যতার দরকার। শূন্য পদ 35। আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট আছে www.শিলিগুড়ি.smc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য ডাক বিভাগে 44,228 গ্রামীণ ডাক সেবক নিয়োগ হবে। যেখানে বলেছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 44,228 জন ছেলেমেয়ে নেওয়া হবে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের শূন্যপদ রয়েছে 4,000-এর কাছাকাছি। গ্রামীণ ডাক সেবকদের নিচে 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে। প্রথম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে। যেখানে বলেছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট অফিসে বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অনলাইন অফলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা এবং পণ্য বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের কাজের তদারকি করা ইত্যাদি। পরবর্তী দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে বলেছে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি এবং পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া এবং দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। পরবর্তী ডাক সেবক সাব পোস্টাল অফিস বা হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা দেওয়া এবং নেওয়া, পোস্টমাস্টারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। রেলওয়ে মেল সার্ভিসের সর্টিং অফিসে কাজ করতে হবে এবং এখানে মেল ব্যাগের আদান প্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে। প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ। এখানে বলেছে গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই স্ল্যাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা। অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 8/5/2024 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটার চালাতে পারেন তারাও যোগ্য। এখানে বলেছে পশ্চিমবঙ্গের বাংলাভাষী প্রার্থীদের জন্য এখানে বলা হয়েছে যে 2,440টি, যার মধ্যে জেনারেল 1,055, ইডব্লিউএস 170, ওবিসি 530, তপশিলি জাতি 491, তপশিলি উপজাতি 137, পিডব্লিউডি এ 22, পিডব্লিউডি বি 19, পিডব্লিউডি সি 13, পিডব্লিউডি ডিই 3। পশ্চিমবঙ্গে হিন্দি এবং ইংরেজি ভাষী প্রার্থীদের জন্য 47টি শূন্যপদ এখানে রয়েছে। অসমীয় বাংলাভাষী প্রার্থীদের জন্য 123টি শূন্যপদ রয়েছে। উত্তর পূর্বাঞ্চল বাংলা
ভাষীদের জন্য 184টি শূন্যপদ রয়েছে। কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন, সংশ্লিষ্ট ডিভিশনের অফিসে পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে মেধার ভিত্তিতে এজন্য দরখাস্তের খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া নম্বর এবং মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্ট লিস্টিং করা হবে। ফল বেরোবে 31শে ডিসেম্বর। এখানে বলেছে মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিল, উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর 1 থাকলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রফেশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 5ই আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.indianpostsgdsonline.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.indianpostsgdsonline.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে 1500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড মাসে রুরাল, সেমি আরবানের বেলায় 12,000 টাকা, মেট্রো আরবান এলাকার বেলায় 15,000 টাকা। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে শূন্যপদ? পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ আছে 152টি শূন্যপদ রয়েছে। তো যারা আরও বিস্তারিত জানতে চাও এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 31শে জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.indianbank.in অথবা https://www.nats.education.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, WBCS প্রিলি পরীক্ষার ফল বেরোলে নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের WBCS প্রিলি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছেন 4960 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় 101.25, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25, তপশিল জাতি প্রার্থীদের বেলায় 94.50, তপশিল উপজাতিদের বেলায় 76.25। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.pscwb.gov.in এবং সফলদের মেইন পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্ট। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, প্রতিরক্ষা সংস্থায় 734 চার্জম্যান। যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড, ওয়েস্টার্ন নেভাল কমান্ড, সার্দার্ন নেভাল কমান্ড কাজের জন্য ট্রেডসম্যান, মেট, ফায়ারম্যান, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার ও চার্জম্যান পদে 734 জন লোক নেওয়া হবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যেখানে বলা হয়েছে ট্রেডসম্যান মেট মাধ্যমিক পাশরা যোগ্য, ITI থেকে কার্পেন্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল এয়ার কন্ডিশন প্ল্যান্ট মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেনটেন্যান্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার এডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, কাটিং অ্যান্ড সুইং, ডোমেস্টিক পেইন্টার, ড্রাফটসম্যান, সিভিল ড্রেস মেকিং, ইলেকট্রিশিয়ান, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফাউন্ড্রিম্যান, ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক, ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ডেকোরেশন, লিফট অ্যান্ড এক্সেলেটর মেকানিক, লেদার গুডস মেকার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, মেনটেন্যান্স মেকানিক,
এই সব পদে তোমরা যদি আইটিআই করে থাকো তবে কিন্তু মাধ্যমিকের পাশের পর তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, মূল মাইনে হবে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ এখানে আছে 161টি শূন্যপদ এখানে রয়েছে। ফায়ারম্যান উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার ফাইটিং কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 165, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি, ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে 50 কেজি। বেসিক পে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ রয়েছে 444টি। এরপর দেখতে পাচ্ছ যে চার্জম্যান, যেখানে কুক মাধ্যমিক পাশরা রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, বেসিক পে 19,000 টাকা। এখানে শূন্যপদ আছে সার্দার্ন নেভাল কমান্ডে 9টি, এর মধ্যে প্রতিবন্ধী 1টি। মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে মাধ্যমিক পাশরা আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য, বেসিক পে 18,000 টাকা। ফায়ার ইঞ্জিন ড্রাইভার উচ্চ মাধ্যমিক পাশের পর এখানে বলা হয়েছে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, মাধ্যমিক পাশের পর আবেদন করতে পারবেন, হিন্দি বা আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ 18টি। চার্জম্যান ফ্যাক্টরি ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারবে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 10টি। চার্জম্যান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 18টি। সব পদের বেলায় বয়স হতে হবে 2/8/2024 হিসেবে, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা আবেদন করতে চাইছে তারা অনলাইনে 20 জুলাই থেকে 2রা আগস্টের মধ্যে এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in অথবা www.indiannavy.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রেলে 35 চাকরি, যেখানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন হসপিটালিটি মনিটরি পদে 35 জন লোক এখানে নিয়োগ করবে। যেখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের বিএসসি কোর্স পাসটা যোগ্য, বিবিএ বা এমবিএ কোর্স পাসটাও যোগ্য, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সের বিএসসি কোর্স পাসটাও যোগ্য। তো যারা আবেদন করতে চাইছে, বয়স এখানে বলা হয়েছে 1/7/2024 হিসেবে 28 বছরের মধ্যে হতে হবে, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পারিশ্রমিক মাসে 30,000 টাকা। তো যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.irctc.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইন্ডিয়ান অয়েলে 362 ইঞ্জিনিয়ার, যেখানে বলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া, গৌহাটি, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবয়, বঙ্গাইগাঁও, পারাদ্বীপ রিফাইনারি ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে 362 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলেছে উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 20/3/2023 হিসেবে 18 থেকে 26 বছরের মধ্যে, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, মূল মাইনে 25,000 থেকে 1,05,000 টাকা। তো আবেদনের জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। এখানে 22 জুলাই থেকে 21 আগস্টের মধ্যে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।